জ্ঞানদীপ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সসীম দ্বারা, নবম দশম শ্রেণীর দ্বারা সম্পর্কে আর কি। নবম দশম শ্রেণীতে দ্বারা সসীম দ্বারা। সসীম দ্বারা মানে কি না? সসীম শব্দের অর্থ যার কি আছে, শেষ আছে আর বা সীমা আছে আর কি। ঠিক আছে, আর অসীম শব্দের অর্থ যার হইলো শেষ নাই। আমরা আজকে ক্লাসে আলোচনা করবো সসীম দ্বারা আর কি। আচ্ছা, সসীম দ্বারা কিন্তু দুই ধরনের, একটা হলো গুণোত্তর দ্বারা, একটা হলো সমান্তর দ্বারা। ঠিক আছে, তোমাদের এই দশম শ্রেণীর অধ্যায়ের মধ্যে এই দুইটা অংশ আছে, একটা হলো 13.1 13.2, একটা সমান্তর দ্বারা, একটা হলো গুণোত্তর দ্বারা আর কি। আজকে আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করবো। সমান্তর দ্বারা কিভাবে চিনবো? এই দ্বারাই কিন্তু একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পর্যায়ক্রমে সাজানো থাকে, নির্দিষ্ট একটা ব্যবধান দিয়ে সাজানো থাকে। ঠিক আছে, সেটা হইতে পারে ভাগ করলে, সেটা হইতে পারে যোগ বিয়োগ করলে আর কি। মনে করো আমি একটা দ্বারা দিলাম আর কি, যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8। এই যে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে আমি একটা দ্বারা তৈরি করলাম আর কি। ঠিক আছে, এই যে নির্দিষ্ট ব্যবধান থাকে, সবগুলো পদের মধ্যে নির্দিষ্ট ব্যবধান থাকে, এটাই হলো দ্বারা আর কি। ঠিক আছে, দ্বারার মধ্যে সাধারণত প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয়। ঠিক আছে, যখন প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত না থাকবো সেটা হয়ে যাবে অনুক্রম আর কি। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা দ্বারা চিহ্ন কি হবে, এটা সমান্তর না গুণোত্তর? ঠিক আছে, আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে বা আমাদের অঙ্ক করতে গেলে তো বলে দেওয়া থাকতো না যে এটা কোন দ্বারা। আমরা কিভাবে চিনবো? আমরা প্রথম হলো চিহ্নলে গুণোত্তর দ্বারা, মানে সমান্তর দ্বারা কিভাবে চিনি আর কি। সমান্তর চিহ্ন হইলে উপর হইলো মানে কি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে, ঠিক আছে, যদি পদের পার্থক্য, প্রত্যেকটা পদের পার্থক্য সমান হয়, তার মানে এটা হলো সমান্তর দ্বারা। আবার বলি, মানে কি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এটা সমান্তর দ্বারা। আর যদি সমান না হয়, ঠিক আছে, যদি দেখা গেছে যে ভাগ করলে সমান হয়, তার মানে এটা হলো আমার গুণোত্তর দ্বারা। তাই আমরা আজকে আলোচনা করবো সমান্তর দ্বারা সম্পর্কে আর কি। আমি সমান্তর দ্বারা সম্পর্কে বিস্তারিত লিখি আর কি। যেমন সমান্তর দ্বারা, ঠিক আছে, সমান্তর দ্বারা কিভাবে চিনবো? এই পরবর্তী পদ, পরবর্তী পদ বিয়োগ হলো এই পূর্ববর্তী পদ। ঠিক আছে, পরবর্তী পদে পূর্ববর্তী পদের প্রত্যেকটা পার্থক্য সমান হয়, তার মানে এগুলো সমান্তর দ্বারা। আচ্ছা, আর সমান্তর দ্বারা মানে কি কি থাকে? সমান্তর দ্বারা মানে প্রথম পদ থাকে। ঠিক আছে, যেমন দ্বারার প্রথম পদ, প্রথম পদের সাধারণত আমরা স্মল এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে যে থাকে প্রথম পদ আর কি। তারপর কি থাকে? সাধারণ অন্তর, সাধারণত 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 বি দ্বারা প্রকাশ করা হয়। অন্তর শব্দের অর্থ কিটা? বিয়োগ। কিভাবে সাধারণত বাই করা হয়? তাই তো, এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এই হলো আমাদের সাধারণত বাই করার নিয়ম আর কি। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, এখন আমাদের বলতে পারে যে এই তম পদ নির্ণয় সূত্র আর কি। ঠিক আছে, তম পদ সূত্র হলো এন তম পদ, মানে এন তম পদ নিয়ে পদের মান চাইলে তখন কি লিখবো সূত্র আমরা? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর কি। এলে পদ নির্ণয় সূত্র। যখন করবো সমষ্টি এন তম পদের সমষ্টি এস ইনফিনিটি, ঠিক আছে, বা এস এন, সমষ্টি হলো কি? এস এন সূত্র কি দিব? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই হলো আমাদের সমষ্টি নির্ণয় সূত্রতে। আমাদের গুণোত্তর দ্বারার দুইটি সূত্র কাজে লাগে, একটা হলো পদ নির্ণয়, একটা হলো তোমার সমষ্টি নির্ণয়। এই দুটো সূত্র আমাদের মুখস্থ থাকা লাগবে। সূত্র মুখস্থ না থাকলে কিন্তু আমরা অঙ্ক পারতাম না আর কি। আচ্ছা, এখন মনে করো আমার কইলো যে 15তম পদ নির্ণয় করো। ঠিক আছে, আমি এই একটা দ্বারা দেওয়া আছে, দ্বারা সবকিছু দেওয়া আছে আর কি। দ্বারা কিভাবে চিনে তাও বলছি আমি, এবং দ্বারা কি কি লাগে। দ্বারা প্রথম পদ লাগবো মাইনাস বি, তারপর লাগবো সাধারণ অন্তর লাগবো। ঠিক আছে, আর যদি বলে n তম পদ নির্ণয়, তার মানে সূত্র আছে এটা আর কি। আর যদি বলে n তম পদের সমষ্টি নির্ণয়, তখন কি সূত্র হইব Sn = n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর কি। এই হলো আমাদের সমান্তর দ্বারার ক্ষেত্রে নিয়মগুলো আর কি। আমাদের বইয়ের মধ্যে আছে সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার মধ্যে কিছু অঙ্ক আছে, আমি তোমাদের মানে বলে দিয়েছি। আচ্ছা, যেমন তোমাদের সমান্তর দ্বারার ক্ষেত্রে অঙ্ক শুরু হয়েছে কিন্তু আমাদের ফার্স্ট থেকে। ঠিক আছে, ফার্স্টের মধ্যে কি দেওয়া আছে?
2 দেওয়া আছে, -5 দেওয়া আছে, -12 দেওয়া আছে, -19 দেওয়া আছে, মাইনাস দ্বারাটির সাধারণ অন্তর এবং কিন্তু 12তম পদ নির্ণয় করো আর কি। ঠিক আছে, তো অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি, এখন করবো আর কি। পেলে আচ্ছা, আমাদের এই যে তোমাদের বইয়ের যে ফার্স্ট থেকে অঙ্ক শুরু হয়েছে তোমাদের, আচ্ছা এর আগে এগুলো সাধারণত এমসিকিউ টাইপের, তোমরা এগুলো পারলে কিন্তু এমসিকিউ গুলো পারবে আর কি। তো ফার্স্টের মধ্যে কি দেওয়া আছে, একটা দাঁড়া দেওয়া আছে, 2 দেওয়া আছে, -5 দেওয়া আছে, -12 দেওয়া আছে, -19 দেওয়া আছে, মাইনাস ডট দ্বারাটির সাধারণ অন্তর এবং কিনা 12তম পদ নির্ণয় করতে আমাদের বলছে আর কি। আচ্ছা, তো আমরা জানি কি দ্বারা, মানে কিভাবে দ্বারা বুঝবো। দ্বিতীয় পদ আছে কত, দ্বিতীয় পদ আছে কিন্তু -5, প্রথম পদ আছে কত -2 আর কি। আমি কি বলছিলাম, দ্বারা নির্ণয় এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদে বিয়োগ দিবা, বিয়োগ দিলে প্রত্যেকটা পদের পার্থক্য সমান, যেমন 27। এখন এই দুইটার কাজ করলে কিন্তু 7 আসে, এই দুইটার কাজ করে দিকে কত আসে -12 মাইনাস, এটা ছিল -5, -1 প্লাস, তারপর -7, তার মানে প্রতিটা পদের পার্থক্য -7, তার মানে এর মধ্যে সমান্তর দ্বারা আমরা বলতে পারি, লিখতে পারি যে 2 -5 -12 -19, ঠিক আছে, ডট ডট। এটি একটি সমান্তর দ্বারা, ঠিক আছে, যার প্রথম পদ কি, প্রথমে যা থাকে সাধারণত প্রথম পদে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ কত, 2, তারপর কি লাগবে, সাধারণ অন্তর সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। সাধারণত তাই নিয়ম কি ছিলাম আমি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ আছে কত -5 মাইনাস প্রথম পদ আছে কত +2, হিসাব করলে কত আছে -7, ঠিক আছে। এই আমার সাধারণ অন্তর বাই করে নিচ্ছে আর কি, সাধারণ অন্তর পাইছে। এবং এটা হচ্ছে 12তম পদ নির্ণয় আর কি, তার মানে পদের সংখ্যা সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তুমি লিখতে পারি যে ধরি n = 12, অতএব n তম পদ, সূত্র কি দেব, a + n - 1 * d, অতএব 12তম পদ কত দেব, এর মান কত আছে, এর মান আছে কিন্তু 2 প্লাস n এর মান কত আছে, n এর মান কিন্তু আমি 12 ধরছি, ঠিক আছে, 1, d এর মান -7, গুণ হিসেবে আছে কিন্তু 2 + 11 * -7, 2 প্লাস এর মান আছে -7 11 77 -75, এই আমাদের উত্তর আর কি 5 নম্বর। আচ্ছা, এখন কি বলছে, এই 6 আর 7 কিন্তু একই ধরনের অঙ্ক, ইয়েস 6 আর 7 কিন্তু একই টাইপের অঙ্ক, আমি শুধু একটা করি, বাকিটা তোমরা করে নিও আর কি। আচ্ছা, 6 নম্বর কি বলছে, 8 দেওয়া আছে, 11 দেওয়া আছে, 14 দেওয়া আছে, 17 দেওয়া আছে, বলছে দ্বারাটির কোন পদ 392, ঠিক আছে। বলতে কোন পদ বলতে কি বুঝাইছে, কত নম্বর পদটা 392 করছে, যেমন কিটা কিন্তু প্রথম পদ কত, প্রথম পদ দেওয়া আছে কিন্তু 8, ঠিক আছে, প্রথম পদ দেওয়া আছে আমাদের 8, দ্বিতীয় পদ কত দেওয়া আছে 11, তৃতীয় পদ দেওয়া আছে 14, চতুর্থ পদ 17, এভাবে কিন্তু পদ চলতেছিল আর কি, ঠিক আছে। এখন কত নম্বর পদ গিয়ে পড়ছে 392, এই মানটা বাই করতাম, শুধু সিএলটা আর কি, এন এর মানটা আর কি। আচ্ছা, এখন এটি করতে গেলে আমার লেখা লাগবে আগে যে এটি কোন দ্বারাটা বোঝা লাগবো, তারপর আমরা অঙ্কটা করা লাগবে। যেমন 6 নম্বর কি দেওয়া আছে, এই 8 + 11 + 14 + 17, ঠিক আছে, প্লাস এটা আমি জানি সমান্তর দ্বারা লিখবা, এটি একটি সমান্তর দ্বারা, কিভাবে বুঝলাম এটা, এই যে 8 থেকে 11 থেকে 8 বাদ দিচ্ছি তাকে 3, 14 থেকে 11 বাদ দিলাম তাকে 3, 17 থেকে 11 বাদ দিলাম তাকে 3, প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু 3 থাকে, এই জন্য সমান্তর দ্বারা যার প্রথম পদ এর সমান কি থাকে, প্রথমে যা থাকে, তারপর কি লাগবে আমাদের, এই সাধারণ অন্তর ডি সমান কি লাগবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাই কত 3। আচ্ছা, আমার কি বলছে, কোন পদ 392, ঠিক আছে, যে মনে করি বা দড়ি, অতএব দড়ি n তম পদ = 392,
ধরো আমি n তম পদ 392, জানি না কততম পদ আর কি, বা n তম পদের মান 392, তাও লেখা যায়। আচ্ছা, n তম পদের সূত্র কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 392। এর মান কত? এর মান কিন্তু হচ্ছে 8 প্লাস n এর মান আমি জানি না, d এর মান কিন্তু 3 ইজ ইকুয়াল টু 392। 8 গুণ হলে কি আসে, 3n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 392। 8 থেকে 3 গেলে 5, 3n প্লাস 5 ইজ ইকুয়াল টু 392। অর্থাৎ 392টা ছিল প্লাস, এদিকে মাইনাস, বা 3n সমান এদিকে কত আসে 783। অতএব n ইজ ইকুয়াল টু 387 ভাগ করবো আমি 3 দ্বারা, ভাগ করলে কত আসে 3 একে 3, 3 দুগুণ 6, 3 নং 27। অতএব n ইজ ইকুয়াল টু 129। অতএব লিখতে পারি, অতএব কত এই 129তম পদ 392 আনসার। ঠিক আছে, তার মানে কত হইব 119 নম্বর পদের মান হইব 392, এই অঙ্ক আর কি। এবার কিন্তু সেম 7 নাম্বারটা করতে পারে, এগুলো টাইপ আকার অঙ্ক, কিন্তু আশা করি এই করতে পারবা, এমনিটা বুঝছো আর কি অঙ্কটা আর কি। আর না বুঝলে আমাদের পেজে নক দিয়ে দিবা, আমরা যথাসম্ভব চেষ্টা করব বোঝানোর জন্য।